পাকিস্তানকে বাংলাবাস করে এবার আইসিসি থেকে বিরাট এক সুখবর পেল বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে যা আগে কখনো হয়নি সেটাই করে দেখালো নাজমুল হোসেন শান্তর দল। লিটন শান্ত মিরাজদের নিয়ে গড়া টাইগার দল এবার নাম লেখালো ইতিহাসের পাতায়, পেছনে ফেললো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। সিলেট টেস্ট ঐতিহাসিক জয়ের পর তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ, সেটাই জানবো এই প্রতিবেদনে। একের পর এক ইতিহাসের সাক্ষী হচ্ছে বাংলার ক্রিকেট। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পাশাপাশি এবার নতুন এক কীর্তিতেও নাম তুলেছে লাল সবুজেরা। দেশের টেস্ট ক্রিকেটের প্রায় ২৬ বছরের ইতিহাসে যা আগে কখনোই হয়নি সেটাই এবার সত্যি করেছেন নাজমুল হোসেন শান্তরা। পার করছেন নিজেদের সেরা সময়। আর তাই তো আইসিসি থেকেও আসছে একের পর এক সুখবর। পাকিস্তানকে হারাতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫ নম্বরে উঠে যাবে বাংলাদেশ, এটা তো জানা ছিল আগেই। তবে মাঠের খেলায় সেটা আদৌ সম্ভব কিনা তা নিয়ে ছিল সংশয়, কিন্তু সব সংশয় দূর করে দিয়ে শান্ত মিরাজ লিটনরা লিখেছেন ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে সিরিজ তো জিতেছেনই, সাথে আবার করেছেন বাংলা ওয়াশ। আর তাতে করে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সেরা ৫-এ উঠে এসেছে ফিল সিমন্সের শিষ্যরা। সেই সাথে এবার আইসিসি থেকেও মিলেছে বিশেষ স্বীকৃতি। টেস্ট র্যাঙ্কিং এ মিলেছে সুখবর। র্যাঙ্কিং এ বেশ বড়সড় লাফি দিয়েছে নাজমুল হোসেন শান্তরা। আইসিসি প্রকাশিত সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের উন্নতি হয়েছে ২ ধাপ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ফলে রেটিং পয়েন্টও বেড়েছে বিশাল। সিরিজ শুরুর আগে আইসিসির টেস্ট র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান ছিল ৯ নম্বরে। ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে তারা ছিল একেবারে তলানির দিকেই। বিপরীতে পাকিস্তান ছিল খানিকটা স্বস্তিতেই। তাদের ঝুলিতে ছিল ৮৬ রেটিং পয়েন্ট, অর্থাৎ দু দলের মধ্যে পার্থক্য ছিল ১৯ পয়েন্টের। কিন্তু ২ ম্যাচের এই টেস্ট সিরিজ শেষ হতে না হতেই বদলে গেছে সবকিছু। ১৯ পয়েন্টের এই গ্যাপ কমে গেছে একেবারেই। উল্টো যেই পাকিস্তান একটা সময় ছিল বাংলাদেশের উপরে, তারা এখন নেমে গেছে বাংলাদেশেরও নিচে।